বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁপে কুচি করে কেটে ভাপ দিয়ে নিলাম। এবার পেঁপে ভাজি করব, সাদা ভাজি, আর ডিম সিদ্ধ করব। ডিম সিদ্ধটা হবে নাস্তার জন্য খাবে, তো সাদা পেঁপে ভাজি করার জন্য বসিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আশেপাশে সবাই বাড়ি বানায় আর সাউন্ড। অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ডিম দেওয়া পেঁপে কুচি, দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, খুবই অল্প, জাস্ট একটু কালার। রাহামনি আর শাশুড়ি ডিম খাবে, ওদের জন্য ডিম দিয়েছি। একটা পেঁপে ভাজি হবে। খুবই অল্প একটু কালার ইউজ করেছি, অল্প হলুদ। ফ্রেশ পেঁপে ভাজি কমপ্লিট। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ অল্প করে। ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেলেই ভালো। এই টাইপের একটা ফ্রেশ পেঁপে ভাজি কে কে পছন্দ করেন? আমার কিন্তু ফ্রেশ ভাজিগুলি খুবই পছন্দ। খাবারের শুরুতে যে কেউ আমরা এটা খেতে পারি। আর পেঁপে তো ভীষণ হেলদি, আমরা সবাই জানি। এবার এটাকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। এখন খেতে আরও ইয়াম্মি লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহামনির জন্য একটা হেলদি খাবার রেডি করি। এই তো একটু স্যুপ নুডলস রেডি করব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কড়াই তো বাঁকা হয়ে যাচ্ছে। এই হাঁড়িটা আসলে প্রবলেম করে। এভাবে স্যুপ নুডলস করলে আসলে খেতে ভালো লাগে। পেঁয়াজ ভেজে নিই। স্যুপ নুডলসের জন্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম গরম পানি। যেহেতু এটা স্যুপ নুডলস একটু পানি বেশি দিতে হবে।
এবার নুডলসটা দিয়ে দিই ভেঙে ভেঙে। আমার ফুপ্পির জন্য করতেছি এটা। আমার ফুপ্পি স্যুপ নুডলস খেতে পছন্দ করে। একটু বয়েলড হবে, দেন ডিম দিয়ে দিব। আমার ফুপ্পির জন্য একটা হেলদি খাবার বানাচ্ছি। স্যুপ নুডলস মোটামুটি কমপ্লিট। এবার দিয়ে দিব একটু মটরশুঁটি। বাচ্চার খাবার, আমি যে কোনো ভেজিটেবল এখানে ইউজ করতে পারি চাইলে। ফ্রিজিং করা মটরশুঁটি, তাই মাঝে মধ্যে দুই একটা একটু ডার্ক। আর দিয়ে দিব এবার একটা ডিম। এই তো পুষ্টিতে ভরা হয়ে গেল আমার ফুপ্পির স্যুপ নুডলস। আর একটু বয়েলড হবে।